This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলের একটা খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, যেখানে কুলিং টাওয়ার ভেঙে পড়ে বিপত্তি। আরও একবার আপনাদেরকে জানাতে চাই, আসানসোলে কুলিং টাওয়ার ভেঙে পড়ে বিপত্তি। মাটিতে মিশিয়ে দেওয়া হলো ইসকোর কুলিং টাওয়ারগুলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বার্নপুরের সেলের ইসকো কারখানার বহু পুরনো যে 5টি কুলিং টাওয়ার ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। সকাল 12টা 15 নাগাদ এই কুলিং টাওয়ারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। কারখানার সম্প্রসারণের জন্য পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয়েছে এবং পুরনো কুলিং টাওয়ারের জায়গায় কি নতুন করে কোনো কুলিং টাওয়ার বসানো হবে, সবটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই যে 5টা কুলিং টাওয়ার যেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় কি নতুন করে কোনো কুলিং টাওয়ার বসানো হচ্ছে? দেখো, নতুন করে কোনো কুলিং টাওয়ার বসানো হবে না। যেটা ব্রিটিশ আমলে তৈরি এই 5টি কুলিং টাওয়ার, যেটা ইসকো কর্তৃপক্ষ আজকে ঠিক দুপুর 12টা 15 নাগাদ মাত্র কয়েক সেকেন্ডে সেগুলো ধূলিসাৎ হয়ে যায়, অর্থাৎ ভেঙে ফেলা হয়। দক্ষিণ আফ্রিকার একটি সংস্থা এবং মুম্বাইয়ের একটি সংস্থার বিশেষজ্ঞরা আজ তত্ত্বাবধানে কিন্তু এই কাজ করা হয়েছে। এবং যেটা জানা গিয়েছে যে ইসকোর বার্নপুর সেলের ইসকো কারখানায় 35,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং সেই সম্প্রসারণ কাজের জন্য যে 5টি কুলিং টাওয়ার এইগুলো কিন্তু এখন ব্যবহার হতো না, যেহেতু আগে যখন ইসকো কারখানা তৈরি করা হয়েছিল তখন সেই সময়কার প্রাচীন এই কুলিং টাওয়ারগুলো ব্যবহার হতো। তবে এই মুহূর্তে সেগুলো কোনো ব্যবহার হতো না বা সেগুলো কোনো প্রয়োজন নেই এবং যাই কারণে কিন্তু আজকে 35,000 কোটি টাকার যে বিনিয়োগের কাজ চলছে সম্প্রসারণে, সেই জন্য সেই কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হলো এবং সেই জায়গায় সম্প্রসারণের যে অর্থাৎ কারখানা যে সম্প্রসারণের কাজ সেখানে করা হবে। এবং আজকে ঠিক দুপুর 12টা 15 নাগাদ ইসকোর আধিকারিকরা এবং সমস্ত কর্মীদের উপস্থিতিতে কিন্তু আজকে দেশ এবং বিদেশের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের উপস্থিতিতে ব্লাস্টিং করা হয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো ধূলিসাৎ করে ভেঙে ফেলা হয়েছে। এবং ইসকো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে আজকে ঠিক সময় দুপুর 12টা 15 নাগাদ এগুলো ভেঙে ফেলা হবে এবং সেই মতোই কিন্তু আজকে ভেঙে ফেলা হয়েছে। এবং এই প্রাচীন কুলিং টাওয়ারগুলো যে ভেঙে ফেলার দৃশ্য, যেমন কারখানার ভেতরে কারখানার কর্মী থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন, সেরকম কারখানার বাইরেও কিন্তু বহু মানুষকে দেখা যায় যারা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেন এবং সেই দৃশ্য দেখেন। অর্থাৎ কারখানার কর্মীরা চাইছে যাতে সম্প্রসারণের কাজ হচ্ছে, সেক্ষেত্রে এখানে কর্মসংস্থান বাড়বে বা আশেপাশে এলাকার উন্নয়নমূলক কাজ হবে। পাশাপাশি যারা দেখতে এসেছিলেন তারাও একদিকে যেমন মন খারাপ, যেহেতু প্রাচীন কুলিং টাওয়ার এগুলো ব্রিটিশ আমলে তৈরি, সেগুলো যেমন ভেঙে ফেলা হচ্ছে, একদিকে যেমন তাদের মন খারাপ, কিন্তু তাদের তাতেও খুশি রয়েছে যেহেতু সম্প্রসারণের কাজ হচ্ছে এবং এখানে ইসকো আরো এলাকায় জুড়ে কাজ হবে এবং উন্নয়নমূলক কাজ হবে, মানুষ কর্মসংস্থান পাবে। অর্থাৎ একেবারেই কিন্তু আজকের এই যে কুলিং টাওয়ার, যে ব্রিটিশ আমলের 5টি কুলিং টাওয়ার কিন্তু আজকে ধূলিসাৎ একেবারে মাত্র কয়েক সেকেন্ডে করা হলো। বেশ, নজর থাকবে ছোটন। আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের বার্নপুর এবং সেখানে ইসকো কারখানার পুরনো 5টি কুলিং টাওয়ার যেটা ভেঙে দেওয়া হয়েছে এবং কারখানার সম্প্রসারণের জন্য এমনটা করা হয়েছে এবং সেই কুলিং টাওয়ার 12টা 15 মিনিট নাগাদ ভেঙে ফেলা হয়। আর সেই দৃশ্য দেখতে প্রচুর সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন।